তারপর আমরা এখন অ্যাবস্ট্র্যাক্ট নাউন সম্পর্কে শিখব। যেসব নাউনকে ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি করা যায় না তাদেরকে বলা হয় অ্যাবস্ট্র্যাক্ট নাউন। যেসব নাউনকে ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি করা যায় না তাদেরকে বলা হয় অ্যাবস্ট্র্যাক্ট নাউন। সাধারণত অ্যাবস্ট্র্যাক্ট নাউনের শেষে নেস, শন, তারপর শন, হুড, জম, সিই, সিওয়াই, এনসিই, ইএনসিই, তারপর হচ্ছে গিয়ে টিএইচটিওয়াই, তারপর হচ্ছে গিয়ে আইটিওয়াই, এসওয়াই, শিপ, মেন্ট, তারপর হচ্ছে আইএসএম, তারপর হচ্ছে গিয়ে ওয়াই, আইসিই, এজিই, এসিওয়াই, তারপর হচ্ছে গিয়ে ইউআরই, তারপর আইউএন, আইসিএস ইত্যাদি উল্লেখ থাকে। ফর এক্সাম্পল হচ্ছে গিয়ে হ্যাপিনেস, ইলনেস, কাইন্ডনেস, ফরগিভনেস, এডুকেশন, পলিউশন, রেশন, অ্যাফেকশন, ইমোশন, রিলেশন, বয়হুড, চাইল্ডহুড, ম্যানহুড, মাদারহুড, ফ্রিডম, তারপর হচ্ছে গিয়ে কিংডম, উইজডম, তারপর হচ্ছে গিয়ে ট্রুথ, অনেস্টি, মডেস্টি, পভার্টি, তারপর হচ্ছে গিয়ে ডিউটি, বিউটি, অনেস্টি, তারপর হিউম্যানিটি, লিডারশিপ, ফ্রেন্ডশিপ, স্টুডেন্টশিপ, ডেভেলপমেন্ট, হিউরিজম, অ্যাডভাইস, তারপর হচ্ছে গিয়ে অরফেন্স, অ্যারেঞ্জমেন্ট, এগ্রিমেন্ট, জাজমেন্ট, আর্গুমেন্ট, ডিসকাশন, ন্যাশনালিজম, তারপর হচ্ছে গিয়ে ডিগনিটি, মুভমেন্ট, ব্রেকেজ, তারপর হচ্ছে গিয়ে ইগনোরেন্স, ইনোসেন্স, চয়েস, অবিডিয়েন্স, অ্যাকিউরেসি, তারপর হচ্ছে গিয়ে ডিসেন্সি, ইনফেন্সি, লিউনেসি, আর্জেন্সি, লাভ, ব্রাইটনেস, ডেথ, ইকোনমিক্স, ফিজিক্স, গ্রামার, স্লেভারি, স্লিপ, ফিয়ার, হেট্রেট, ডার্কনেস, সিম্প্যাথি, জাজমেন্ট, হোয়াইটনেস, প্লেজার, সিজার, মিজিওর, তারপর হচ্ছে গিয়ে ইউনিয়ন, ওপিনিয়ন, অ্যাকশন, রিসেপশন, এটসেট্রা। তারপর কমন নাউন থেকে খুব সহজেই অ্যাবস্ট্র্যাক্ট নাউন গঠন করা যায়। ফর এক্সাম্পল এজেন্ট, এজেন্সি, বয়, বয়হুড, চাইল্ড, চাইল্ডহুড, গার্ল, গার্লহুড, ম্যান, ম্যানহুড, ফ্রেন্ড, ফ্রেন্ডশিপ, হিরো, হিরোইজম, ইনফ্যান্ট, ইনফ্যান্সি, ফাদার, ফাদারহুড, মাদার, মাদারহুড, তারপর হচ্ছে গিয়ে স্ল্যাব, স্ল্যাভারি, থিফ, থেফট, রোভার, রোভারি, তারপর হচ্ছে গিয়ে স্টুডেন্ট, স্টুডেন্টশিপ। তারপর অ্যাডজেক্টিভ থেকে খুব সহজ অ্যাবস্ট্র্যাক্ট নাউন গঠন করা যায়। ফর এক্সাম্পল পোর, পোভার্টি, অ্যাংসিয়াস, অ্যাংজাইটি, স্টুপিড, স্টুপিডিটি, তারপর হচ্ছে কি বিউটিফুল, বিউটি, ডিপ, ডেপথ, ফ্যাট, ফ্যাটনেস, লং, লেংথ, হাই, হাইট, ইয়াং, ইয়থ, ক্লেভার, ক্লেভারনেস, ট্রু, ট্রুথ, হোয়াইট, উইথ, ওয়াইজ, উইজডম, তারপর হচ্ছে কি ফ্রি, ফ্রিডম, হেলদি, হেলথ, লং, লেংথ, কাইন্ড, কাইন্ডনেস, স্ট্রং, স্ট্রেংথ, ইল, ইলনেস। তারপর ভার্ব থেকেও অ্যাবস্ট্রাক্ট নাউন গঠন করা যায়। ফর এক্সাম্পল অ্যাডভাইস, অ্যাডভাইস, বিলিভ, বিলিভ, গিভ, গিফট, লাভ, লাফটার, লাইফ, লিভ, লাইফ, তারপর হচ্ছে গিয়ে প্র্যাকটিস, প্র্যাকটিস, থিঙ্ক, থট, সি, সাইট, অ্যারাইভ, অ্যারাইভাল, নো, নলেজ, বিহেভ, বিহেভিয়ার, লাভ, লাফটার, ফ্রেন্ড, ফ্রেন্ডশিপ, তারপর এডুকেট, এডুকেশন, গভর্ন, গভর্নমেন্ট, হেট, হেট্রেট, চুজ, চয়েস, অবে, অবিডিয়েন্স, সার্ভ, সার্ভিস, তারপর হচ্ছে গিয়ে ডিসকাস, ডিসকাশন, এক্সামাইন, এক্সামিনেশন, ডিডাক্ট, ডিডাকশন, মাল্টিপ্লাই, মাল্টিপ্লিকেশন, অ্যাম্প্লিফাই, অ্যাম্প্লিফিকেশন। তারপর সংখ্যা বা গণনার ভিত্তিতে নাউনকে আবার দুই ভাগে ভাগ করা যায়। নাম্বার 1 হচ্ছে গিয়ে কাউন্টেবল নাউন অ্যান্ড নাম্বার 2 হচ্ছে গিয়ে আনকাউন্টেবল নাউন। আই রিপিট, সংখ্যা বা গণনার ভিত্তিতে নাউনকে আবার দুই ভাগে ভাগ করা যায়। নাম্বার 1 হচ্ছে গিয়ে কাউন্টেবল নাউন অ্যান্ড নাম্বার 2 হচ্ছে গিয়ে আনকাউন্টেবল নাউন। সো প্রথমে আমরা শিখব কাউন্টেবল নাউন সম্পর্কে। যেসব নাউনকে গণনা করা যায় তাদেরকে বলা হয় কাউন্টেবল নাউন। আই রিপিট, যেসব নাউনকে গণনা করা যায় তাদেরকে বলা হয় কাউন্টেবল নাউন। ফর এক্সাম্পল চাইল্ড, বুক, ফ্যান, স্টার, রিভার, এটসেট্রা। তারপর যেসব নাউনকে গণনা করা যায় না তাদেরকে বলা হয় আনকাউন্টেবল নাউন। যেসব নাউনকে গণনা করা যায় না তাদেরকে বলা হয় আনকাউন্টেবল নাউন। ফর এক্সাম্পল ওয়াটার, সল্ট, ভার্চু, অনেস্টি, এয়ার, সাইট, বিউটি, অ্যাসিড, হাইট, কালার, শর্টেজ, স্ট্রেংথ, তারপর হচ্ছে গিয়ে স্মেল, মানি, ওয়ার্ক, ফার্নিচার, ডিসিশন, অ্যাডভাইস, লাগেজ, ইনফরমেশন, ডায়েট, হেয়ার, অ্যাডভাইস, তারপর হচ্ছে গিয়ে কারেজ, ইকুইপমেন্ট, নলেজ, প্যাশেন্স, পারমিশন, সিনারি, লেজার, মিউজিক, মানি, তারপর হচ্ছে গিয়ে নিউজ, অ্যাকোমোডেশন, ডিসিশন, সোপ, এটসেট্রা। তারপর আনকাউন্টেবল নাউনকে কীভাবে কাউন্টেবল নাউনে রূপান্তর করা যায় আমরা এখন সেই ব্যাপারটা লক্ষ্য করব। যেমন অ্যাডভাইস, এটা হচ্ছে গিয়ে আনকাউন্টেবল নাউন।
আর এটাকে আমরা যদি কাউন্টেবল নাউনে রূপান্তর করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে বলতে হবে a piece of advice or 2 pieces of advice। তারপর হচ্ছে গিয়ে ফার্নিচার, এটা হচ্ছে গিয়ে আনকাউন্টেবল নাউন। আর এটাকে আমরা যদি কাউন্টেবল নাউনে রূপান্তর করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে এটাকে এভাবে বলতে হবে a piece of furniture or 2 pieces of furniture। তারপরটা হচ্ছে গিয়ে সোপ, এটা হচ্ছে গিয়ে আনকাউন্টেবল নাউন, আর এটাকে কাউন্টেবল নাউনে রূপান্তর করলে হবে এ বার অফ সোপ। তারপরটা হচ্ছে গিয়ে ব্রেড, এটা হচ্ছে গিয়ে আনকাউন্টেবল নাউন, আর এটাকে কাউন্টেবল নাউনে ট্রান্সফর্ম করলে হবে এ পিস অফ ব্রেড। তারপর হচ্ছে গিয়ে ইনফরমেশন, এটা হচ্ছে গিয়ে আনকাউন্টেবল নাউন, আর এটাকে কাউন্টেবল নাউনে রূপান্তর করলে হবে এ পিস অফ ইনফরমেশন। তারপর হচ্ছে গিয়ে মিউজিক, এটা হচ্ছে গিয়ে আনকাউন্টেবল নাউন, আর এটাকে কাউন্টেবল নাউনে রূপান্তর করলে হবে এ পিস অফ মিউজিক। তারপর নিউজ হচ্ছে গিয়ে আনকাউন্টেবল নাউন, আর এটাকে কাউন্টেবল নাউনে রূপান্তর করলে হবে এ পিস অফ নিউজ। তারপর হচ্ছে গিয়ে ইকুইপমেন্ট, এটা হচ্ছে গিয়ে আনকাউন্টেবল নাউন, আর এটাকে কাউন্টেবল নাউনে রূপান্তর করলে হবে এ পিস অফ ইকুইপমেন্ট। তারপর আমরা এখন কম্পাউন্ড নাউন সম্পর্কে শিখব। 2 বা ততোধিক শব্দ মিলে যে নাউন গঠিত হয় তাকে কম্পাউন্ড নাউন বলে। আই রিপিট, 2 বা ততোধিক শব্দ মিলে যে নাউন গঠিত হয় তাকে কম্পাউন্ড নাউন বলে। ফর এক্সাম্পল হচ্ছে গিয়ে পোস্ট অফিস, তারপর হচ্ছে গিয়ে মিডল ক্লাস, তারপর হচ্ছে গিয়ে অ্যাটর্নি জেনারেল, তারপর 6 প্যাক, 5 years old, son in law, etc. So this is actually the noun or the classifications of noun that I wanted to share with you. So viewers, I hope you understand this. If you guys really love this video, don't forget to like, comment, share and subscribe my YouTube channel. And that's all for the time being. See you again. Wish you all the best of luck. Goodbye.